আজকের আমার রেসিপি বাসি ভাতের পকোড়া। সাধারণত আমরা বাসি ভাত ফেলে দিয়ে থাকি, কিন্তু ফেলে দেওয়া ভাত দিয়ে আমি একটা খুবই টেস্টি পকোড়া বানিয়ে দেখাবো। দেখুন, এখানে আমি কিছুটা পরিমাণ বাসি ভাত নিয়ে নিয়েছি। এটা গোটা পেঁয়াজ মিহি করে কেটে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, আদা রসুন সামান্য পরিমাণ পেস্ট করে নিয়েছি, 2-4টে কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে নিয়েছি। দেখুন, ভাতটা একটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম। আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা সব আমি দিয়ে দিলাম। কিছুটা পরিমাণ বেসন আমি দিয়ে দেব, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, কালারের জন্য কাশ্মীরি লঙ্কা। আপনারা এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এখানে 4 টেবিল স্পুন আমি বেসন ব্যবহার করেছি। আপনাদের ভাতের পরিমাণ যতটা হবে আপনারা ঠিক ততটা বেসন ব্যবহার করবেন। এখানে আমার জল লাগেনি, আমি শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। যদি আপনাদের জল লেগে থাকে সামান্য পরিমাণ নর্মাল জল দিয়ে মেখে নিতে পারেন। দেখুন, ভাতটা আমি খুব ভালো করে মাখছি। এটা খেতে খুবই টেস্টি, সন্ধেবেলায় চায়ের সাথে খেতে খুবই ভালো লাগবে। দেখুন, মাখা আমার হয়ে গেছে। আমি গোল গোল করে এটা পকোড়া শেপ দিয়ে নিচ্ছি। এখানে আমার একটু জল লাগেনি। আপনারা যেমন সাইজ খাবেন ঠিক তেমন সাইজ করে নেবেন। আমি এখানে ছোট ছোট করে নিয়েছি, আপনারা লম্বাও করে নিতে পারেন। আমি এখানে গোলাকার করে নিয়েছি। সব বলগুলো আমার করে নেওয়া হয়ে গেছে। একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াইয়ে কিছুটা পরিমাণ সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এই সময় ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখতে হবে। আমি পকোড়াগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। দেখুন, ফ্লেমটা একদম হাই করে দেবেন না, ওপরে কোটটা উড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই আমি একদম মিডিয়াম করে রেখে দিয়েছি। একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি। দেখুন, দেখতে খুবই সুন্দর হয়েছে। সাধারণত বাসি ভাতটা আমরা কেউ খাই না, আর থাকলে বড় ঝামেলা হয়। তাই আমি বাসি ভাতটা আজকে ফেলবো না, বাসি ভাত দিয়ে পকোড়া বানিয়ে দেখাচ্ছি। আপনারাও এমনভাবে ট্রাই করে দেখবেন বাসি ভাত দিয়ে কত সুন্দর এটা রেসিপি বানানো যায়। দেখুন, পকোড়াগুলো আমি মাঝে মাঝে উল্টো পাল্টে দিচ্ছি। ফ্লেমটা একদম আমার লো করা আছে। এটা একটু বেশিক্ষণ ধরে ভাজতে হবে। যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ আমি ভালো করে ভেজে নেব। এটা আপনারা আরও 2-1 রকম মশলা ব্যবহার করতে পারেন, কিন্তু এখানে আমি আর কোনো গুঁড়ো মশলা ব্যবহার করিনি। পকোড়াটা দেখুন হালকা হালকা ব্রাউন কালার হয়ে গেছে। আমি আর একটু উল্টো পাল্টে দেবো যতক্ষণ না হয়। আমার এখানে 250 গ্রাম চালের ভাতের আমি করেছি। দেখুন, পকোড়াটা উল্টে দিচ্ছি, দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখুন, কেউ বুঝতেও পারবে না যে এটা ভাতের পকোড়া। খেলেও কেউ ভাবতে পারবে না যে একটা সাধারণ বাসি ভাত দিয়ে এত সুন্দর একটা পকোড়া বানানো যায়। দেখেও কেউ বুঝতে পারবে না। এটা 5-7 মিনিট ধরে ভাজতে হবে, না হলে ব্রাউন কালার হবে না। ফ্লেমটা একদম লো রাখতে হবে, নাহলে উপরটা পুড়ে যাবে, ভিতরটা ভাজা হবে না। দেখুন, আমার ব্রাউন কালার হয়ে গেছে। আমি একটা প্লেটে তুলে নেব। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। সবগুলো একইভাবে আমি তুলে নিচ্ছি। দেখুন, এটা প্লেটের মধ্যে। একইভাবে অন্যগুলো আমি ভেজে নেব। একইভাবে হালকাভাবে নেড়ে চেড়ে দিতে হবে। পকোড়াটা দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবেন না, তাহলে এটা ছেড়ে যেতে পারে। তাই পকোড়াটা দেওয়ার 1 মিনিট পর এটা নাড়াচাড়া করবেন, তাহলে ভাতটা ছেড়ে যাবে না।
দেখুন আমার সব বলগুলো ঠিকঠাক আছে, একটু ছেড়ে যায়নি। এগুলো খুব ভালোভাবে লাল করে ভেজে নেওয়া আমার হয়ে গেছে। এটা খুব বেশি আমি কালো করে ভাজবো না, হালকা ব্রাউন কালার হলে আমি তুলে দিচ্ছি। ভাতের পকোড়া আমার পুরো রেডি হয়ে গেছে। প্লেটে আমি সাজিয়ে দেখিয়ে দেবো কত সুন্দর দেখতে হয়েছে। ফেলে দেওয়া ভাত দিয়ে খুবই একটা টেস্টি সন্ধ্যেবেলা নাস্তা আমি বানিয়ে ফেললাম। দেখুন প্লেটে আমি সাজিয়ে দিয়েছি। আজকের ছিল এই আমার রেসিপি বাসি ভাতের পকোড়া। কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। খেতেও খুবই টেস্টি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক, সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি টিপে আমার পাশে থাকুন বন্ধুরা।